নমস্কার বন্ধুরা। আজকে আইপিএল এর এলিমিনেটর, ঠিক আছে? এলিমিনেটর মানে রাজস্থান রয়্যালস ভার্সেস আরসিবি। আরসিবি লাস্ট 6টা ম্যাচ জিতেছে। 6টা না 5টা বোধহয়। দাঁড়ান, আরসিবির এটা দেখলে হয়ে যাবে। দাঁড়ান, আরসিবি উইন 2 3 4 5 6, 6টা ম্যাচ জিতেছে এবং কেকেআর এর কাছে 1 রানে হেরেছিল, তাও সেটা বিতর্কিত একটা ব্যাপার ছিল। ওই বিরাট কোহলির নো বলের ব্যাপারটা ছিল, যে যে বলটা করা হয়েছিল সেটা মনে হয়েছিল যেন বিরাট কোহলি কোমরের ওপরের হাইট, কিন্তু নো বল দেয়নি। যাই হোক, সেটা হয়ে গেছে, সবকটা মিটিয়ে এখন আরসিবি উঠে এসছে এলিমিনেটারে। আর রাজস্থান রয়্যালস অন দ্য আদার হ্যান্ড লাস্ট 4টে ম্যাচ হেরেছে, একটা বৃষ্টিতে ভেস্তে গেছে। রাজস্থান রয়্যালস দেখবেন, দেখি, এটা নো রেজাল্ট, একটা হেরেছে, দুটো হেরেছে, তিনটে হেরেছে, চারটে হেরেছে। মানে লাস্ট ম্যাচ জিতেছে এপ্রিল মাসে। মে মাসে রাজস্থান রয়্যালস কোনো ম্যাচ জেতেনি, আর বিরাট কোহলিরা মে মাসে কোনো ম্যাচ হারেনি, ঠিক আছে? এই এপ্রিল মাসে থেকে জেতা শুরু হয়েছে, এপ্রিলের 25 থেকে বিরাট কোহলি কোনো ম্যাচ হারেনি। এইবার দেখা যাক যে কি হয়। এবার আমরা প্রথমেই দেখে নেবো যে খেলা কোথায় হবে। খেলা হবে আহমেদাবাদ, কিন্তু গতকালের যে পিচটা ছিল সেই পিচটা খুব ভালো পিচ ছিল। আজকে কোন পিচে খেলা হবে? কালকে 8 নম্বর পিচে খেলা হয়েছিল, আজকে দেখি। দ্য পিচ ফর দ্য এলিমিনেটর ইজ দ্য স্ট্রিপ on which Gujarat Titans scored 231 for thin in CSK and won by 35 runs on May 10. মে 10 যেটা খেলাটা হয়েছিল সেইটা, ঠিক আছে? দেয়ার ইজ নো রেন ফোরকাস্ট ইন আহমেদাবাদ অন ওয়েডনেসডে। ইটস লাইকলি টু বি এক্সট্রিমলি হট উইথ দ্য ডে টেম্পারেচার 40 থেকে 45, আর সন্ধ্যেবেলা 30 থেকে 35। তাহলে রেঞ্জ অফ স্কোর ইজ অলসো সিগনিফিক্যান্টলি ডিপেন্ডিং অন দ্য সারফেস। দেয়ার ওয়াজ অনলি ওয়ান ম্যাচ উইথ 170 প্লাস 5 প্লাস স্কোর ইন ফার্স্ট 4 লিগ ম্যাচেস ইন আহমেদাবাদ, বাট লাস্ট 2 লিগ গেমস 200 আর 206। 200 ফর 3, 206 ফর 1 আরসিবি, 231 ফর 3 আর 196 ফর আর 8, যেটা হেরেছিল সিএসকে। আর হ্যাভ নট প্লেড এ গেম ইন আহমেদাবাদ দিস সিজন। এইটা কিন্তু আহমেদাবাদের জন্য আর এর জন্য একটা খারাপ ঘটনা। এইবার কি কি হতে পারে? দেখুন, হতে পারে যেটা মোমেন্টাম আছে আরসিবির দিকে, আরসিবির জেতার চান্স বেশি। আর মোমেন্টাম নেই। মোমেন্টাম ছিল শুরুর দিকে, আর 1 নম্বর টিম হিসেবে দাঁড়িয়েছিল অনেক দিন, তারপর হারতে হারতে 3 নম্বর টিমে পৌঁছে গেল, যার জন্য আজকে হারলেই এর বিদায়। এর বিদায় মানে একটু বেশি দিন সুযোগ পাবে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য, এছাড়া আর কিছু না, ঠিক আছে? তো রান কি হতে পারে? যদি আরসিবি প্রথমে ব্যাট করে, ভালো। আরসিবি ব্যাট করে যদি 200 রান বা 200-র ওপরে রান করে, তাহলে দেখা যাবে যে এর কতটা ক্ষমতা আছে চেস করার বা নেই। কারণ কিন্তু বাটলার নেই এর টিমে। আর যাই হোক, ওদের যে ফায়ার পাওয়ার টিম ছিল সেখানে বাটলারকে পাবেন না। টিকেসি আছে, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুলাস, হেডমায়ার, অশ্বিন, বোল্ট, আভেজ খান, ফেরেরা ভালো প্লেয়ার, কিন্তু কোনো সেইভাবে করতে পারেনি। পাওয়েল বরঞ্চ অনেকটা জুৎসই প্লেয়ার আছে। আর অন্যদিকে আরসিবি সব প্লেয়ারই আছে, ম্যাক্সওয়েলও আছে, ক্যামেরন গ্রিন আছে, কার্তিক লোমরোর, স্বপ্নীল সিং দারুণ বল করছে, ভালো। কারণ শর্মা এক একদিন ভালো বল করবে, এটা এক্সপেক্টেড। তো সত্যি কথা বলতে এইসব হাই ভোল্টেজ ম্যাচ আগে থেকে প্রেডিক্ট করা খুব শক্ত। তবু যেটা প্রেডিক্ট করা যায়, যে আরসিবির দিকে যেহেতু মোমেন্টাম আছে, আরসিবির জেতার চান্সটা একটু হলেও বেশি।
ঠিক আছে? এইবার খেলা চলাকালীন আমি যতটা পারবো আপডেট দেবো। যদি আমি বাড়িতে থাকি তাহলে আমি আপডেট দেবো, বাড়িতে না থাকলে বাইরে থেকে খেলা দেখে আপডেট দেওয়াটা একটু মুশকিল হয়। আচ্ছা, আর যে ম্যাচগুলো আছে, গতকাল একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু ইউএস এর কাছে হেরে গেছে গতকাল। তো যারা এই ম্যাচটা খেলেছিলেন তাদের কিন্তু ভালো প্রফিট হয়েছে, কারণ বাংলাদেশের রেট অবশ্যই কম ছিল, ইউএস এর রেট বেশি ছিল, যদিও বাংলাদেশ বেশি রান করতে পারেনি। সেই সেন্সে বাংলাদেশের রেট ব্যাট করার পর কতটা হয়েছিল আমি জানি না, বাংলাদেশে ব্যাট করার পর কিন্তু ইউএসএ 156 রান করেছে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা মুখের কথা না। বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো। এইবার আজকের সেকেন্ড ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড। এই টুর্নামেন্টটা জমে গেছে মোটামুটি। দেখুন কি কি অবস্থা আছে, দেখলেই বুঝতে পারবেন। তিনটে টিমের খেলা, স্কটল্যান্ড একমাত্র দুটো খেলে একটা লস, 1 পয়েন্ট। নেদারল্যান্ড একটা উইন একটা লস, এটা একটা লস, ও একটা কি বৃষ্টিতে ভেস্তে গেছে বোধহয়। হ্যাঁ, আয়ারল্যান্ড দুটো খেলেছে, একটা উইন 3 পয়েন্ট, তার মানে স্কটল্যান্ড আয়ারল্যান্ডটা বৃষ্টিতে ভেস্তে গেছে, তাই তো। দেখি সিরিজটা কি, এই যে ম্যাচ অ্যাবান্ডন্ড উইদাউট এ বল বোল্ড। হ্যাঁ, তার মানে ভালো, ঠিক আছে। আজকে খেলা আছে নেদারল্যান্ড আর স্কটল্যান্ড, সুতরাং নেদারল্যান্ড ব্যাট করলে 150 থেকে 60-এর বা 70-এর মাঝামাঝি একটা রান হবে, বা 140-এর কাছাকাছি ধরতে পারেন, 140-এর অনওয়ার্ডস ধরতে পারেন। বিশাল রান ধরার দরকার নেই, কারণ পিচগুলো আমরা তো এখনো বুঝতে পারছি না যে কিরাম পিচ, আর খেলা দেখতেও পাই না এই খেলাগুলো, সুতরাং প্রেডিক্ট করা একটু মুশকিল হয়। তবে নেদারল্যান্ড একটু ভালো টিম এটা মনে হয়। তবে স্কটল্যান্ড একটাও জেতেনি, তো একটা জিতলে টুর্নামেন্টের সমতা রক্ষা হবে। এই যে আজকে যদি স্কটল্যান্ড জিতে যায়, তাহলে 3 ম্যাচে স্কটল্যান্ডের 3 হবে, নেদারল্যান্ডের 2 হবে, আয়ারল্যান্ডের 3 হবে। ভালো লাগবে টুর্নামেন্টের। আর একটা ভালো ম্যাচ আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান, ফার্স্ট টি20, রাত্রি 11টায় শুরু হবে। এটা যারা সুযোগ পাবেন অবশ্যই দেখবেন। যে ইংল্যান্ড পাকিস্তান দুটো খুব শক্তিশালী টিম, টি20তে তো বটেই। তবে লিডস দ্য সিন অফ জোফরা আর্চার, হ্যারিস রফ কামব্যাক। জোফরা আর্চার, সো লং অ্যাজ দ্য ওয়েদার প্লেজ বল, আচ্ছা বলছে যে বৃষ্টি হতে পারে। ইংল্যান্ডের এটাই সমস্যা, জোফরা আর্চার ফিরছে, বাপরে, দেখা যাক জোফরা আর্চার কেমন খেলতে পারে। বলেই দিয়েছে, বিগেস্ট কন্ডিশন মার্ক কোয়েশ্চেন্স কনসার্নস দ্য ওয়েদার, it was overcast in Leeds on Tuesday and the forecast suggests the rain match through much of Wednesday. এবার যদি প্রচুর বৃষ্টি হয় খেলা হবে না, কিন্তু লিডসের ড্রেনেজ সিস্টেম খুবই সুন্দর, বৃষ্টি থেমে গেলে আধ ঘন্টার মধ্যে ওটা মাঠ প্রিপেয়ার করে ফেলতে পারবে আশা করা যায়। তবে ইংল্যান্ডের যা ওয়েদার, তাতে বেশিটাই বৃষ্টির সম্ভাবনা আছে। এবার চলুন আরও খেলার কথায় আলোচনা করব। আরও খেলা মানে আজকে ইউএফা ইউরোপার ফাইনাল, আটালান্টা ভার্সেস বায়ার লেভারকুসেন। এটা তো দুর্দান্ত একটা ম্যাচ হবে। দুর্দান্ত ম্যাচ মানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে বলে মনে হয় না। এখানে লেভারকুসেনের রেট আছে ঠিকই, বেশি, মানে লেভারকুসেন ফেভারিট বেশি। আটালান্টা, আমার মনে হচ্ছে আটালান্টা কিন্তু চমক দেখাতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে আটালান্টা টু লিফট দ্য ট্রফি, এটা অবশ্যই মনে হচ্ছে সেটাই, কিন্তু হু উইল উইন দ্য কাপ, আমার মনে হচ্ছে আটালান্টা। আর 90 মিনিটসে ড্র হওয়ার চান্সটাও বেশি লাগছে, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। গোল 2-2 হওয়ার একটা সম্ভাবনা আছে 90 মিনিটে,
মানে গোলের সংখ্যা আমার তো ধারণা 2.5-এর ওপর হবে, 3টে গোল হবেই, আর 4টে গোল হলেও হতে পারে। 1-0 হবে না, এই খেলাটা 1-0 খেলা নয় আমার মনে হচ্ছে। তারপর দেখা যাক। এবার আর একটা টুর্নামেন্ট নিয়ে আলোচনা করতেই হবে, সেটা হচ্ছে এটিপি রোল 11। মানে ফ্রেঞ্চ ওপেন শুরু হয়ে গেছে। কোয়ালিফায়ার্সে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের খেলা চলছে। সেরুন্ডুলো আমার ধারণা সেরেন্ডুলো জিতবে। ঠিক আছে, এই খেলাটা আমি ঠিক বুঝতে পারছি না। আজরুবেক, মেডজোভিক, বিলি হ্যারিস। আসলে অনেকদিন আমি টেনিস দেখিনি তো, তাই জন্যে সবাইকে ঠিক চিনতে পারছি না, তাদের ফর্ম সম্বন্ধে অবগত নই আমি। ডমিনিক থিয়েম, দেখুন ডমিনিক থিয়েমকে কোয়ালিফায়ার খেলে আসতে হচ্ছে, ভাবুন। আচ্ছা, আশা করছি থিয়েম উঠবে কোয়ালিফায়ার খেলে। লয়েড হ্যারিস, বনজির সঙ্গে কার খেলা আছে? বনজি তো ভালো প্লেয়ার, আমি তো বনজির পক্ষেই থাকতে পারি। ডেনিস কুডলা যথেষ্ট ভালো প্লেয়ার। অবশ্য এইখানে একটা ব্যাপার আছে, এইটা ভালো প্লেয়ার বা খারাপ প্লেয়ারের পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে যে এটা গ্রাস কোর্ট নয়, এটা ক্লে কোর্ট। ক্লে কোর্টে অন্যরকম খেলা হবে। এটা রাদু অ্যাবট, আশা করছি জিতবে। বার্গেস জিতবে। বুড়ু চাগা, আরে অনেকদিন পর দেখলাম বুড়ু চাগা টাইটেলটা। নিশ্চয়ই মনে আছে এই টাইটেলটা। ইনি কোথাকার? হ্যাঁ, আর কোথাকার হবেন? ঠিক, ঠিক আছে, দেখা যাক বুড়ু চাগা আজকে কতদূর কি করতে পারেন উনি। এই রাউন্ডে ফেভারিট, আশা করি জিতবেন। তো এখানেই শেষ করছি, এবং সবাই জানান কেমন প্রফিট হয়েছে এখনো পর্যন্ত আইপিএলে, বা অন্য কোনো খেলায় আপনারা প্রফিট করছেন কিনা, বা কোন খেলাগুলো আপনারা দেখছেন। ঠিক আছে, এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।